আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা, গভর্নর নিয়োগে স্বচ্ছতা ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিলুপ্তি চাইলেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। গভর্নর পদে আমলার নিয়োগ বন্ধেরও দাবি তাদের। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গবেষণা সংস্থা PRI আয়োজিত সেমিনারে এসব দাবি উঠে আসে। এ সময় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ বলেন, আর্থিক খাতের গুরুত্বপূর্ণ পদের রাজনৈতিক নিয়োগের পক্ষে নয় তার দল। দেশের আর্থিক খাত অনেকটাই ব্যাংকিং খাত নির্ভর, কিন্তু গত ১.৫ দশকের অনিয়ম ও দুর্নীতিতে ব্যাংকিং খাতের অবস্থা এখন অনেকটাই নাজুক। ঋণ জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংক পরিচালনা, নীতি নির্ধারণে স্বচ্ছতার অভাব, এসব কারণে গভীর সংকটে পড়েছে ব্যাংক অবস্থা। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা ছাড়া আর্থিক খাতে সুশাসন ফেরানো সম্ভব না। কেন্দ্রীয় ব্যাংকে সরকারের হস্তক্ষেপ বন্ধে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার পরামর্শ দেন তারা। এখানে আমরা জানি what has happened. আমরা 2019 থেকে from the Metropolitan Chamber of Commerce and Industry we were arguing, and under great duress we were arguing that our currency is overvalued, the real effective exchange rate is not right. Governance এর একটা ফেইলিওর যেটা নিয়ে আমরা এখন কথা বলতে পারছি, সেটার একটা বড় অংশ কিন্তু এই সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্স কম্প্রোমাইজ বা কনস্ট্রেইনড হওয়াতে সেটা কিন্তু এসছে। বক্তারা বলেন, ব্যাংকিং খাতের নীতি নির্ধারণের মতো জটিল ও কারিগরি বিষয়ে পেশাদার দক্ষতার প্রয়োজন। সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জবাবদিহিতা নিশ্চিত করাও জরুরি বলে মনে করছেন তারা। রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই কেন্দ্রীয় ব্যাংকটাকে ব্যবহার করা হয়েছে টু নট অনলি টু প্রোভাইড লোনস টু পিপল যাদের হয়তো ক্রেডিবল কোনো বিজনেস কিংবা ভালো KPI না করেই দেওয়া হয়েছে, সেটা একটা রয়েছে, ইন্টারনাল উইকনেসেস রয়েছে। ক্ষমতায় গেলে কেন্দ্রীয় ব্যাংক সহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি কিন্তু কোনো সময় বাংলাদেশ ব্যাংকে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করিনি, ব্যাংকিং ডিভিশন বন্ধ করে দিয়েছি। ব্যাংক নির্ভর অর্থায়ন সংস্কৃতি থেকে বেরিয়ে পুঁজিবাজার শক্তিশালী করার আহ্বান জানান বিএনপির এই নেতা। এই জায়গাগুলোতে আমরা ইনভেস্ট। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫টি ঔষধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে যায় বলে জানায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। সকালে তেজগাঁওয়ে এই সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি। সমিতির মহাসচিব ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন জানান, বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ৪৫টি ঔষধ কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে যায়। এ কারণে ৩,০০০ থেকে ৫,০০০ কোটি টাকার ঔষধ উৎপাদন ব্যাহত হতে পারে। আগুনে পুড়ে যাওয়া পণ্যের যে শুল্ক, ডিউটি, ট্যাক্স ও ভ্যাট প্রদান করা হয়েছে তা আমদানিকারকদের ফেরত দেয়া, এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ, সুদ মওকুফ ও সাপ্লাই চেইন দ্রুত সচল করা সহ সরকারের কাছে ১৪টি দাবি জানায় ঔষধ শিল্প সমিতি। র ম্যাটেরিয়ালের দাম আছে ২০০ কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা AIT, ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা ২৫০ থেকে ৩০০ কোটি টাকার পর্যায়ে চলে যাবে। এই পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক, ক্যান্সার জাতীয় ঔষধ সহ ঔষধের কাঁচামাল সহ অন্যান্য ঔষধের কাঁচামাল। যে সকল ম্যাটেরিয়ালের কোল্ড চেইন মেনটেন করতে হয়, সেগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে রিলিজ করা যায় তার ব্যবস্থা করা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১,৯৮৮ কোটি টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। সভায় প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডাক্তার মোহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন। অসুস্থ থাকায় সভা শেষে সংবাদ সম্মেলন করেননি পরিকল্পনা উপদেষ্টা। পরিকল্পনা কমিশন জানায়, ঋণ হিসাবে পাওয়া যাবে 53 কোটি 2 লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে 50 কোটি টাকা এবং বাকি টাকা সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প 3টি, সংশোধিত প্রকল্প 7টি এবং ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির 3টি প্রকল্প রয়েছে।
চট্টগ্রাম বন্দরের মেগা প্রকল্প বে টার্মিনাল প্রতিষ্ঠার প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যে এ লক্ষ্যে বিশ্ব ব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় হয়েছে। আগামী বছরের জুন মাস নাগাদ এর অবকাঠামোগত স্থাপনা নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পতেঙ্গা হালিশহর এলাকার সাগর তীর ঘেঁষে প্রস্তাবিত এই টার্মিনাল হবে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবকাঠামোর চেয়ে বড়। চট্টগ্রাম বন্দর যে পরিমাণ পণ্য হ্যান্ডলিং করতে পারে, শুধু বে টার্মিনালেই হ্যান্ডলিং করা যাবে এর কয়েক গুণ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। বন্দরের ভেতর আরেকটি বন্দর, প্রায় 6500 মিটার দীর্ঘ বে টার্মিনালে 1225 মিটার দৈর্ঘ্যের দুটি টার্মিনাল প্রতিষ্ঠা করা হবে। এর ফলে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং কার্যক্রম বর্তমান সময়ের তুলনায় প্রায় দ্বিগুণে উন্নীত হবে। এই প্রকল্পে 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়াল। এর সঙ্গে যুক্ত হবে মাল্টিপারপাস জেটি। আর এই জেটি নির্মাণে 2 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ডিটেল ড্রয়িং ডিজাইন হচ্ছে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের লোন আমরা পেয়ে গেছি। তো আমাদের কার্যক্রম চলমান আছে, আমাদের কনসালটেন্ট কাজ করে যাচ্ছে। তো এটা আশা করছি আমরা আগামী মাসখানিকের মধ্যেই এই ড্রয়িং ডিজাইনটা শেষ হবে। শেষ হলেই আমরা পরবর্তী কার্যক্রম করব। চট্টগ্রাম বন্দরের গতি ধরে রাখতে বে টার্মিনাল দারুণ ভূমিকা রাখবে বললেন বন্দর ব্যবহারকারীরা। কস্টের দিক থেকে সুবিধা পাবে, আপনার ডেলিভারি সার্ভিস, এই সব জায়গায় সুবিধাগুলো ব্যবহারকারী পাবে। এক্সটেনশন, যে সক্ষমতা জায়গা বাড়াতে গেলে যেমন বে টার্মিনালের প্রিপারেশনে এখন সরকার আছে, খুব সিরিয়াসলি কাজ করছেন। সাথে সাথে এটাও প্রত্যাশা করব যে আমাদের এখানে যে বিভিন্ন সময়ে জাহাজ কন্টেনার জটগুলি লাগে, টার্ন অ্যারাউন্ড টাইমটা বেড়ে গেছে, জাহাজ এসে দাঁড়িয়ে থাকতে হয়, আউটারে 10 দিন 12 দিন দাঁড়িয়ে থাকতে হয়। তারপর আমাদেরকে ওই পণ্যগুলি হাতে পেতে একটা শিপ চায়না থেকে আসতে লাগে 13-14 দিন, আবার এখানে আমাদের 5-7 দিন লাগতেছে ক্লিয়ার করতে। এইদিকে 13,525 কোটি টাকার বে টার্মিনাল প্রকল্পে 9,333 কোটি টাকার বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তা রয়েছে। সব ঠিকমতো এগিয়ে গেলে আগামী 2030 সাল নাগাদ অপারেশনে যাবে বে টার্মিনাল। বন্দরে এখন 32 থেকে 33 লাখ টিইউএস কন্টেনার হ্যান্ডলিং হচ্ছে। বে টার্মিনাল প্রতিষ্ঠা হলে 50 লাখ টিইউএস কন্টেনার হ্যান্ডলিং হবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও কমেছে, তবে গত কার্যদিবসের তুলনায় লেনদেন সামান্য বেড়েছে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে ডিএসইতে দুটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স 22 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5089 পয়েন্টে। তবে এদিন ডিএসইতে লেনদেন 84 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 80টির, কমেছে 241টির এবং অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতে সার্বিক সূচক সিএসপিআই 20 পয়েন্ট বেড়েছে, আর লেনদেন প্রায় 4.5 কোটি টাকা কমেছে। সার্ভার ডাউনের কারণে বিশ্বজুড়ে যে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল তা এখন সমাধান করার কথা জানিয়েছে অ্যামাজন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি। সোমবার সার্ভার ডাউনের কারণে স্ন্যাপচ্যাট, রেডিয়েটরের মতো জনপ্রিয় অ্যাপ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকের পরিষেবাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর বিশেষজ্ঞরা বলছেন, মাত্র কয়েকটি প্রযুক্তি কোম্পানির উপর এত বেশি নির্ভরশীল থাকাটা বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকি। প্রকল্প সংশ্লিষ্টদের নিজেদের প্রস্তুতির ঘাটতির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি জানান, আগে সঞ্চালন লাইনের দোহাই দিত, এখন সঞ্চালন লাইন প্রস্তুত। বিকেলে বিদ্যুৎ ভবনের জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় সমঝোতা স্মারক অনুষ্ঠানে এই কথা জানান তিনি আরো বলেন, ভবিষ্যতে বিদ্যুতের ঘাটতি মেটাতে বিতরণকারী সংস্থাগুলোকে সৌর বিদ্যুৎ থেকে উৎপাদন বাড়াতে হবে। সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাজে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এই সময় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে প্রাপ্ত বিদ্যুৎ থেকে
জ্বালানির সংকট অনেকটাই নিরসন হবে বলে জানান ফৌজুল কবির খান। অনুষ্ঠানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ বাড়াতে ছাদে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য 5 মন্ত্রণালয় এবং সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তো আসলে ওখানে ওদের নিজেদের প্রস্তুতির ঘাটতি আছে আর কি, এটা একটা সমস্যা। এখন আবার আরেকটা যোগ হবে, আপনারা খবর কাগজে নিশ্চয়ই দেখছেন যে ওই যে ঢাকা এয়ারপোর্টে যে কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ড হয়েছে, সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেরও ইকুইপমেন্ট আছে। তো আমরা আশা করতেছি যে এগুলো সব করে আবার এনে এটা আশা করি যে ওরা বলছিল যে ডিসেম্বরের মধ্যে চালু করবে। আর এই ছিল পূবালী ব্যাংক বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।